ফের দক্ষিণ ২৪ পরগনায় অস্ত্র উদ্ধার। জীবনতলার পর এবার কুলতলির দেউলবাড়ি। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র। মহাদেব কাঁতি ও আবু সোনা মোল্লা নামে ধৃত কুলতলির 2 বাসিন্দা। ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছিল ধৃতরা, এমনটাই পুলিশ সূত্রে খবর। ফের দক্ষিণ ২৪ পরগনায় অস্ত্র উদ্ধার। জীবনতলায় ১৯০ রাউন্ড কার্তুজ উদ্ধারের ঘটনা রেশ কাটতে না কাটতেই এবার কুলতলির দেউলবাড়ি। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র। মহাদেব কাঁতি ও আবু সোনা মোল্লা নামে ধৃত কুলতলির 2 বাসিন্দা। ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছিল ধৃতরা, এমনটাই পুলিশ সূত্রে খবর। বারবার সেই শিরোনামে উঠে আসছে দক্ষিণ ২৪ পরগনা এবং এই প্রশ্ন উঠতে শুরু করছে, তবে কি বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা? জীবনতলায় যেভাবে ১৯০ রাউন্ড কার্তুজ উদ্ধারের ঘটনা ঘটে, তার রেশ কাটতে না কাটতেই কুলতলির দেউলবাড়িতে উদ্ধার হয়েছে এবার আগ্নেয়াস্ত্র, গুলি এবং ধারালো অস্ত্র। একদিকে দক্ষিণ ২৪ পরগনা, তো অন্যদিকে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরেও অস্ত্র উদ্ধার। গঙ্গারামপুরের 2টি জায়গায় তল্লাশি, উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি। গঙ্গারামপুরে অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 2 জনকে। রাজ্যে কিভাবে এত অস্ত্র আসছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল আগেই, এবার একের পর এক ঘটনা সামনে আসছে। রাজ্য পুলিশের এসটিএফ এর প্রথম সন্দেহ দানা বাঁধতে শুরু করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক শুটআউটের ঘটনায় ব্যবহার হতে থাকে 7.6 mm এর যে বুলেট, সেই বুলেট কিভাবে এই বুলেট পৌঁছচ্ছে দুষ্কৃতীদের হাতে, সেই তদন্ত শুরু করে রাজ্য পুলিশের এসটিএফ এবং সেই তদন্ত করতে গিয়েই তারা পৌঁছে যায় জীবনতলাতে। জীবনতলা ঈশ্বরীপুরে হাজি রশিদ মোল্লা তার বাড়িতে সেখানে হানা দেয় এবং সেখান থেকে জানা যায় যে এই ঘটনার পিছনে কিন্তু রয়েছে একেবারে লালবাজারের সামনে থাকা একটি বন্দুকের দোকান, সেই দোকানের এক কর্মচারী। এরপর জয়ন্ত বলে এক ভদ্রলোককে গ্রেপ্তার করা হয় শান্তিপুর থেকে এবং তাকে জেরা করেই জানা যায় যে তার হাত ধরেই কিন্তু এই হাজি রশিদ মোল্লার কাছে পৌঁছেছে বিপুল সংখ্যায় এই লাইভ কার্তুজ। তার মধ্যে রয়েছে 7.6 mm এর প্রায় 190টি কার্তুজ এবং এছাড়াও ডাবল ব্যারেল গান, যেটি তার লাইসেন্সপ্রাপ্ত বলা হচ্ছে, এবং এই ডাবল ব্যারেল গানের কিন্তু 9টি আরও তাজা কার্তুজ, যেটা 12 বোরের। স্বাভাবিকভাবে এই যে বিপুল সংখ্যায় যে এই বুলেট, সেই বুলেট কীভাবে পৌঁছচ্ছে বাইরে, সেই তদন্ত শুরু করতে গিয়েই কিন্তু কার্যত কেঁচো খুঁড়তে কেউটে হাতে পায় এই এসটিএফ এবং সেই মুহূর্তে কিন্তু তারা বিভিন্ন জায়গায় আশপাশবর্তী যে সমস্ত জেলা রয়েছে, উত্তর 24 পরগনার বসিরহাট, মিনাখাই, সমস্ত জায়গায় তারা তল্লাশি শুরু করে। ইতিমধ্যে কিন্তু হাজি রশিদ মোল্লার সঙ্গে সহযোগী হিসেবে আরও একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, ফারুক বলে, এবং এই গোটা ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই যে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি হওয়া বুলেট, সেগুলো যেভাবে বাইরে বেরিয়ে আসছে এবং দুষ্কৃতীদের হাত পর্যন্ত পৌঁছে যাচ্ছে, তা নিয়ে কিন্তু সত্যি দুশ্চিন্তার ভাব রাজ্য এসটিএফের মাথায়। ক্যামেরা দীপ্তেন চক্রবর্তীর সাথে অনির্বাণ বিশ্বাস ও শান্তনু নস্কর, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।